welcome back to another exciting vlog. So basically আমি জানি দীর্ঘ তপস্যার পর ফাইনালি হানি বানি সিরিজ একটা ব্লগ আসছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম গাইস, পুরো টানা 15 দিন হয়ে গেছে চ্যানেলে না কোনো ভিডিও আছে, না কোনো প্র্যাঙ্ক আছে, না ব্লগ আছে, কিচ্ছু নেই। টানা 15 দিন পর ফাইনালি আপডেট আসছে, তাও জাস্ট বিকজ অফ আজকে থ্যাংক ইউ তোমরা আমায় বলো না, ভিডিও যদি ভালো হয় সেটাও আমায় বলো না। আজকে টোটাল ক্রেডিট গোস টু ওই সুজিত ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে। সত্যি কথা, অ্যাকচুয়ালিও ঘুম থেকেই এসে তুললো আমায়, ফট করে সকালে টেক্সট করে, ও দিদি কী করছো? আমি বসে আছি। তুমি কি আর ইউটিউব ছেড়ে দিয়েছো? আমি মনে করলো হ্যাঁ তাই তো, আমার তো একটা ইউটিউবে একটা চ্যানেল আছে, সামনেই 1 লাখ হবে, তাই তো? দিয়ে আমাকে বলছে তাহলে তুমি আজকে ব্লগ করতে যাবা। আমি বলছি ঠিক কথা বলেছিস, চল তাহলে। বলেওছে, এবার আমি ঘুমিয়েও গেছি, মানে কিরম কুড়ে আমি। তারপরে আমাকে বললো, আসলো ঘুম থেকে ডেকে তুললো, আমি যখন ব্লগ করতে গেছি। তাহলে কি অল ক্রেডিট গোস টু ওই সুজিত। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে চ্যানেলের লিঙ্ক থাকবে। দারুণ দারুণ শর্টস করছে, আমার তো সেই লাগছে। ইনস্টাগ্রামে তো আমি মাঝে মাঝে স্টোরি দিই, তোমরা দেখছোই তো। অবশ্যই চ্যানেলটা গিয়ে ভিজিট করো, ইনস্টাগ্রাম প্রোফাইলটাও দেখো, ভীষণ ভালো লাগবে। আর বেশি না হেজিয়ে চলো আজকের ব্লগটা শুরু করি। প্রচুর প্রচুর ইন্টারেস্টিং কিছু হেজি ভেজি কিছু করি, চলো। নিতে পারবো, আমি সামনে যে আসছি সেটা তুমি নিতে পারবো। কিন্তু তারপর যে ধাক্কাটা লাগবে হালকা করে, তুমি দেখে আসতে পারো না এরকম একটা। এই এখন ট্রেন্ডে যেটা আসছে, ডিরেক্টর ডিরেকশন দিচ্ছে, আমি শুনছিলাম তাই ভালো করে। হ্যাঁ ডিরেকশন দিচ্ছে আমাকে, এইভাবে এইভাবে করতে হবে। তো এখন আমরা একটা শর্টস করবো, খুব ইন্টারেস্টিং কিছু, তো দেখার চেষ্টা করবো আমরা হয় কি না। তো ফোকাস নিচ্ছে না, সিনেম্যাটিক মোডে নিয়ে ফেলেছি, জানি তো, ভুল ত্রুটি ক্ষমা করবে। আচ্ছা, তোমাদের সবার কাছে আজকে আমার একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, তোমাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে তোমরা তোমাদের যে জিনিসটাকে নিজের প্রিয় বানিয়ে রাখতে চেয়েছো সেটাই তোমাদের থেকে হারিয়ে গেছে? আমার সাথে তো এটাই হচ্ছে। তোমাদের সঙ্গেও যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। হচ্ছে অনেকেই আমাকে বলছে, বুঝলি রাজা, যে কি ব্যাপার 2 দিন পর পর তুমি ব্লগ দাও না, চ্যানেলটা বসিয়ে ফেলছো। এখন এর মেন পিছনে কারণ হচ্ছে আমার জীবনে ঝড় আসা থামছেই না। মানে বাইরে ঝড় আসে না, মনে ঝড়। মানে রাজ্যের ঝড় সব জানি। ওই যে এই খানিকটা এরকম, আমার ব্লগ করতে গেলে যেমন রাজ্যের গাড়ির হর্ন আমার ব্লগেই মারে, তেমন বিষয় হচ্ছে রাজ্যের ঝড় আমার জীবনেই আসছে। যত মানে একেবারে যত নচ্ছার লোকজন হতে পারে সব আমার কপালে এসেই জোটে। কি করব আর, কিন্তু যাই হোক, সব শেষে একটা সুন্দর স্মাইল নিয়ে আবারও বেরিয়ে পড়েছি তোমাদের সুন্দর ব্লগ দিতে। বেকার দেখলি তো কথাটা, দেখেছো মানে ওপেন, মানে পুরো ওপেন। তোমাদেরকে এক্সাম্পল দিই, আমার লাইফটা ঠিক এরকমই হচ্ছে। যখনই আমি একটা স্মাইল আনছি তখনই কেউ সেটা ব্রেক মেরে দিচ্ছে। ব্যাপারটা এরকম যে যাই হোক, চলো বাড়ি বাড়ি দেশের সময় ছোটো ছোটো বাতি হতে রয়েছে, ডাজেন্ট ম্যাটার। আমরা এখন বেরিয়েছি ব্লগ করতে, প্রচুর মজা করবো, প্রচুর খাওয়া দাওয়া করবো। তোমরা শুধু দেখো, প্রচুর খাওয়া দাওয়া। হ্যাঁ আমাদের ব্লগ মানে খাওয়া দাওয়া। বুঝছি কাকু, তোমার টোটোতে যে হর্ন আছে আমি বুঝছি, ওটা না মারলেও চলতো। যাই হোক ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি আর ডাটা ফাটা মারি। আর খুব সুন্দর সুন্দর আমরা কয়েকটা ফানি ফানি রিলসও কন্টেন্ট অলরেডি ভেবে ফেলেছি, সেগুলো করবো, সে ইনস্টাগ্রামে চেক আউট করবে। চলো যা। আমি তো আমার প্রতিটা ব্লগে বলি যে নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজেকে চেনো, কিন্তু অ্যাকচুয়ালি কি আমি আমার জীবনে এটা করতে পারি? আসলে আমি নিজেই জানি না আমি কতটা পারি। চেষ্টাটা করি এটা বলতে পারি, তবে দিন শেষে গিয়ে আদৌ কতটা পেরে উঠি সেটা মাঝে মাঝে আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু যতই হোক, লড়াই করতে কিন্তু আমি শিখেছি, আর হার মানতে কিন্তু আমি শিখিনি। তাই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, আর তাই তোমাদেরকেও সেটাই বলি যে কখনো কোনো কিছুর কাছে হার মানবে না, বিশেষ করে নিজের কাছে তো নাই। আর বাকি রইল জীবন। জীবন মানেই তো যুদ্ধ, হার জিত যাই হোক সেটা পরে দেখে নেওয়া যাবে। আর হার কার জিতনে वाले को तो बाजीगर कहते हैं, রাইট? ওকে, সো দেন আমি আর রাজা চলে গেলাম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে। অ্যান্ড আইসক্রিম খাওয়ার পর আমি বললাম যে চল কোনো একটা ক্যাফেতে গিয়ে আড্ডা মারা যাক। কিন্তু সেদিন যেহেতু ছিল শনিবার, তো আমাকে তো যাই হোক নিরামিষ খেতে হবে। তো নিরামিষ ক্যাফের খোঁজ অবশেষে পেলাম, যেটা ছিল মণিপুর রাজবাড়িতে। আর ক্যাফের নাম আমি তোমাদের সামনে বলছি। এই হোক গাইজ, আজকে হচ্ছে শনিবার। তো বেসিক্যালি আজকে শনিবার বলে আমি তো কিছু আমিষ খেতে পারবো না, তাই এতদিন পর রাজা এসছে আমার সাথে দেখা করতে। তো কিছু খাবো না এটা কি হয়, কিছু তো অবশ্যই খাবো। তো সেই জন্য চলে এসেছি একটা নিরামিষ ক্যাফেতে রাজাকে নিয়ে। রাজা ফার্স্ট টাইম তো এই ক্যাফেটায় নাকি? আমি চিনি না। হ্যাঁ, তো এই ক্যাফেটার নাম হচ্ছে, 1 মিনিট টোটো আসছে চলে যাক, দ্য ব্রো হাউস ক্যাফে। এখানে সব কিছুই নিরামিষ, মানে ভেজিটেরিয়ান,
যাই খাও তোমার কোনো আমিষের কিছু ছোঁয়া নেই, এই জন্য এটা বেস্ট শনিবারের জন্য। তো ভাবলাম চলো এখানেই আসি, এতদিন পর ভাই দিদির সাথে দেখা করতে এসছে, আর দিদি কিছু খাবে না, এটা কি হয়? এটা হতে পারে না। তো চলো আমরা এই ব্লগ মানেই খাওয়া, আর আমি খাবো না, আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। তোমরাও কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, ঠিক আছে? যার জন্য এই যে আমার এই যে গুলুগুলু হয়ে যাচ্ছে, আমি মোটা হয়ে যাচ্ছি দিন দিন। আমি এই মোটা হচ্ছি, হ্যাঁ হচ্ছি, মোটা হচ্ছে আর বেটে হচ্ছে, অপমান করে দেবে। অপমান না সত্যি। যাই হোক চলো যাই ক্যাফেতে গিয়ে তারপরে কথা হচ্ছে। এখানে সিস্টেম লিখে দিতে হয় অর্ডার, এটা একটা এখানকার স্পেশাল ব্যাপার। বাই দ্য ওয়ে, কারোর যদি হ্যান্ড রাইটিং খারাপ হয় তাহলে কিন্তু খুব লজ্জায় করতে হবে, যদি এসে জিজ্ঞেস করি যে ম্যাডাম কী লিখেছেন এটা বুঝতে পারছি না। আজকের দিনে দাঁড়িয়ে জোর গলায় একটা কথা বলতে পারি যে কেউ কারণ নয়। কথাটা কেন বলছি? কারণ আমার জীবনে আমি দেখেছি যে যখনই কাউকে নিজের প্রিয় বন্ধু বানাতে গেছি বা নিজের কাছে টানতে গেছি, সে আমার কাছের মানুষ অথবা বন্ধু যেই হোক, সেই দেখেছি পেছনে ছুরি মেরে দিয়ে বেরিয়ে গেছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমার কারোর প্রতি আর কোনো রকম কোনো এক্সপেকটেশনস নেই। তাহলে কোনো অভিযোগও নেই, কারণ যার থাকার সে এমনিই থাকবে। তা বলে কি অন্যের জন্য নিজেকে ডিপ্রেশনে পাঠিয়ে দেবো? সেটা হয়তো বোকামি, সেই ভুলটা আমি আর করবো না। ছোটবেলায় ভাবতাম কবে যে বড় হব, কিন্তু এখন বড় হওয়ার পর ভাবছি যে না, ছোটবেলাটাই ভালো ছিল। অ্যাটলিস্ট ছোটবেলায় যেমন নিজেও ইনোসেন্ট ছিলাম, চারিপাশের মানুষগুলোও ইনোসেন্টই ছিল, কিন্তু বড় হওয়ার পর দেখছি সবেতে ভেজাল। একটা ভালো কথা বলবো, সেটা ভালো কথা হচ্ছে যে কি পাউরুটির পিছন ভেজে দিল, পাউরুটির পিছন ভেজে দিল। দেখে তোর কি মনে হচ্ছে? পাউরুটির পিছন পিছন, হ্যাঁ পাউরুটির পিছন পিছন। এটা না আমি বুঝলাম না, ঠিক আছে, খুব কায়দা করে নামটা লেখা ছিল, ভাবলাম কি না কি, তারপর দেখছি পাউরুটি ভেজে দিয়ে দিল। কেমন মোটামুটি পাউরুটি ভাজা? এবার ইউনিক খাওয়া। আচ্ছা ইউনিক, হ্যাঁ ইউনিক ইউনিক। এটা ভালো, এটা ভালো, এটা ভালো। তাহলে নিরামিষ ঠিক আছে। বোঝা যাচ্ছে না নিরামিষ। হ্যাঁ দেখে বেশ ভালো লাগছে। এটা দোষ। চলো তাই ঠিক আছে, এটা কত দিবে 10 আউট অফ 8। 8? ওকে। কেমন লাগছে বলো? নিরামিষ আনতে ঠিক আছে। ওই ক্যাফেটায় বসে থাকাকালীন আমার চোখে পড়লো এই মিষ্টি কাপলটা। এখন রিলেশনশিপগুলো কেমন হয়ে গেছে, রিলেশনশিপে আসার সাথে সাথে সবাই আগেই ফিজিক্যাল টাচ খোঁজে, আর এটা জিজ্ঞেস করে আচ্ছা তুমি যে থাকবে তার গ্যারেন্টি কিসের? সত্যি কথা বলতে কি ভালোবাসা কি গ্যারেন্টি দিয়ে হয়? ভালোবাসা তো বিশ্বাসের ওপর থেকে, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। কোথাও গিয়ে আজও সেই ফিজিক্যাল টাচের বাইরেও কিছু ভালোবাসা বেঁচে আছে, যেটা আমাদের জেনারেশনের চোখে পড়ে না। কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠিক তেমনই আমাদের ঘোরা টোরা হলো, বৃষ্টিও নামলো একদম। বাড়ি যাওয়ার পথেই বৃষ্টিটা নেমেছে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হ্যাঁ সত্যি ভালো লাগছে, বল ঠান্ডা হালকা হালকা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। তো তো চলো এবার না ভিজে বাড়ি যাই, হ্যাঁ সেটাই বেটার। বাড়ি গিয়ে ডাইরেক্ট কথা ভিজে গেলে হচ্ছে। ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ চলে আসলাম আমরা বাড়িতে অ্যাট লাস্ট। এখন আমাকে কেমন লাগছে একটু জানিও কমেন্টে। আর দেখি কি বাড়িতে মানে এই প্রিয়াঙ্কা দিদের বাড়িতে এসে দেখি প্রিয়াঙ্কা দি এখানে শুয়ে আছে, মানে বললাম রেডি হয়ে থাকতে, আর এখানে দেখি শুয়ে আছে। আমি আসলাম, এসে বসলাম, তারপর দেখি রেডি হলো, তারপরে রেডি ফেডি হয়ে ঘুমাচ্ছিলাম ভাই, শুয়েছিলাম, ঘুমিয়ে গেছি। হ্যাঁ ঘুমায় গেছিল পুরো, আবার পাখা না চালিয়ে, মানে গরমের মধ্যে পাখা না চালিয়ে ঘুমিয়ে গেছে। কি মজা। তারপরে এই তো রেডি ফেডি হলাম, তারপরে গেলাম। আর এখন কেমন লাগলো ব্লগটা তোমরা জানিও, আর প্রিয়াঙ্কা দির বক্তব্য শুনি।
আমার বক্তব্য তো হচ্ছে কি মানে এত 15 দিন পর রাজা ভাইয়ের উৎসাহতে একটা ব্লগ আমি দিলাম, ঠিক আছে? দয়া করে কমেন্ট বক্সে কেউ গালাগালি খিস্তি করবেন না, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মাফ করবেন। আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের ব্লগটা কেমন হলো। আর এই বছরে প্রচুর প্রচুর ভালোবাসার প্রচুর সাপোর্ট দেখাও, বিকজ এই বছরে হানিমানি সিরিজটা অ্যাট এনি কস্ট 100K করতে হবে। আর খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং কিছু ব্লগস আসছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই কমেন্ট বক্সে ওই সুজিত চ্যানেলের লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। একদম। চলো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো টাটা, বাই বাই।